আরো এক সন্দেহভাজন অভিযুক্ত লস্কর জঙ্গির বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। লস্করে তৈবার জঙ্গি আদিল ঠোকার, যিনি আদিল গুড়ি নামেও পরিচিত, 2018 সালে পাকিস্তানে গিয়ে সে জঙ্গি প্রশিক্ষণ নেয়। ডেমোলিশ করে দেওয়া হয়েছে সেই আদিল গুড়ির বাড়ি। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। কড়া টক্কর দেওয়া হবে। ভারত মোটেই ছেড়ে কথা বলবে না। যেভাবে একেবারে পাকিস্তানের মদতে জঙ্গিরা ঢুকে এদেশের নাগরিকদের হত্যা করেছে, প্রত্যেকটা উত্তর তাদেরকে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সেই কড়া বার্তার একেবারে মিলিটারি অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবারের পর থেকে একদিকে চিরুনি তল্লাশি চলছে, জঙ্গিদের হদিশ চলছে, অন্যদিকে অন্যতম দুই জঙ্গি আদিল শেখ এবং আদিল গুড়ি এবং আসিফ শেখ, এই দুজনের বাড়ি একেবারে ডেমোলিশ করা হলো। একদিকে আসিফ শেখের বাড়ির বাইরে যখন ভারতীয় সেনা পৌঁছে গিয়েছিল চিরুনি তল্লাশি করতে করতে, বাড়ির ভেতর কিছু গতিবিধি তাদের নজরে আসে এবং তারপরই বিস্ফোরণ। বাড়ির একটা বড় অংশ একেবারে ভেঙে চুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর অন্যদিকে আদিল গুড়ি, যার বাড়ি কিন্তু একেবারে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। সার্চ অপারেশন এখনো চলছে এবং আজ সকালে বড় দুটো ডেভেলপমেন্ট। একদিকে আদিল গুড়ি, তার যে বাড়ি সেই বাড়ি একেবারে ডেমোলিশ করে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর অন্যদিকে আসিফ শেখ, অপর এক জঙ্গি, যে ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল, তার বাড়িতে বিস্ফোরণের ঘটনা। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ সরাসরি কাশ্মীর থেকে, পেহেলগাঁও থেকে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আরেকবার জানতে চাইব। দেখো, দুই জঙ্গিদের উপর তো স্টেপস নেওয়া হয়েছে আজকে সকাল থেকে কুসুমিতা, যেহেতু তাদের নুন লোকেশন জানা ছিল সিকিউরিটি ফোর্সেসদের কাছে। সেই নুন লোকেশনই প্রথমেই আসিফ শেখের বাড়িতে যায় আজকে সিকিউরিটি ফোর্সেসরা। সেখানে কিছু সন্দেহ হয় তাদেরকে, ভেতর থেকে কিছু মুভমেন্টস হচ্ছে এবং তারপরে দেখা যায় সেখানে ব্লাস্ট হয়েছে, বিস্ফোরণ হয়েছে, একটা বাড়ির অংশই উড়ে গেছে। অন্য একটা জঙ্গি যার সিকিউরিটি ফোর্সেসরা অনুমান করছেন যে তার একটা ভূমিকা ছিল পুলওয়ামা অ্যাটাকে, সে হলো আদিল গুড়ি। তার বাড়ি আজকে গুড়িয়ে দেওয়া হয়েছে, ডেমোলিশ করে দেওয়া হয়েছে। যেহেতু 2018 সালে সে ট্রেনিং করতে গেছিল পাকিস্তানে, অফিসিয়ালি গেছিল, ভিসা নিয়ে গেছিল আটারি বর্ডার থেকে, কিন্তু তারপর সে ভারতে ফেরেনি। গত বছর জম্মু কাশ্মীরে সে ফেরে এবং পুলওয়ামার আশেপাশে তার মুভমেন্টগুলো পুলিশ ট্র্যাক করেছিল। সেক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল, লোকাল সাপোর্ট সে দিয়েছে, এরম একটা সন্দেহ রয়েছে, কেন কি তাকে ট্র্যাক করা যাচ্ছে না সিকিউরিটি ফোর্সেসের তরফ থেকে। তার বাড়ি আজকে ডেমোলিশ করে দেওয়া হয়েছে। অন্যদিকে বান্দিপোরাতে কিছুক্ষণ আগে আমরা জানি সেখানে একটা সার্চ অপারেশন চলছিল, সেখানে জঙ্গল থেকে কিছু গুলি চলেছে সিকিউরিটি ফোর্সেসের দিকে, সেখানে চিরুনি তল্লাশি এখনও সিকিউরিটি ফোর্সেসরা চালাচ্ছেন এবং সব পুরো কাশ্মীর জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় বিশেষ করে এই সিকিউরিটি সার্চগুলো হচ্ছে। তার কারণ হলো দুজন যে পাক জঙ্গি যারা এই ঘটনাকে হত্যালীলাটা যেটা চালিয়েছিল, তাদেরকে যেভাবে হোক ট্র্যাক করতে হবে এবং তাদেরকে এলিমিনেট করতে হবে, এই উদ্দেশ্য রয়েছে সিকিউরিটি ফোর্সেসদের কাছে। এবং সেটা নিয়েই আজকে গত দুদিন ধরে আমরা দেখি তল্লাশিগুলো চলছে, আজকেও সেই তল্লাশি চলছে। আমরা জানি সেই তল্লাশিতেই একটা এনকাউন্টার হয়েছিল, যেখানে পশ্চিমবঙ্গেরই আমাদের একজন নাগরিক, একজন হাবিলদারকে আমরা হারিয়েছি, যার মৃত্যু হয়েছে, কিন্তু শহীদ হয়েছেন তিনি। তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু আরও বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে আর্মি এবং সিআরপিএফ।